নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের অমাবস্যা কৌশী বা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যার তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত পালন কবে করা হবে, এই দিন কি করবেন কি করবেন না, অমাবস্যা তিথিতে মা তারার পুজো ও গঙ্গা স্নানের বিশেষ সময়। অমাবস্যার দিন মা তারার কৃপায় সব কাজে সফলতা লাভ করতে চাইলে অমাবস্যার দিন করুন এই উপায়টি। মা তারার আশীর্বাদে জীবনে সফলতা লাভ করতে পারবেন। সবটাই জানবো আজকের এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যার শক্তি হলো আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা যারা করেন তাদের কাছে কৌশী বা কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্ররীতি মেনে মা কালীর পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যার দিনটি মেনে চললে জীবনে অনেক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিক অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ করা যায় এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের পূজা হয় খুব ধুমধাম করে। কৌশিকী অমাবস্যার এই পুণ্যতিথিতে সাধক বামাখ্যাপা কঠিন তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন এবং নিজের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে, তারাপীঠের মন্দিরের পাশে দ্বারকা নদীর জল গঙ্গার সমান। এই নদীতে এই বিশেষ দিনে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিলে এবং মহাযজ্ঞ করলে গঙ্গার সাগর মেলা ও কুম্ভ মেলার পুণ্যফল লাভপ্রাপ্ত হয়ে থাকে। তারাপীঠে এই দিন মায়ের পুজো ও দর্শন করলে শতজন্মের পাপ বিনাশ হয়। সাধক সাধিকাদের কাছে এই দিনটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই দিন তারাপীঠের মহাশ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। 2024 সালের 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 1 সেপ্টেম্বর 2024 বাংলার 15ই ভাদ্র 1431 রবিবার, শেষ রাত্রি 5টা 7 মিনিটে। 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16ই ভাদ্র 1431 সোমবার, সারা দিন রাত অমাবস্যা তিথি থাকবে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 3 সেপ্টেম্বর 2024 বাংলার 17ই ভাদ্র 1431 মঙ্গলবার, সকাল 6টা 31 মিনিটে। কৌশিকী অমাবস্যার নিশীয় ব্রত পালন করা হবে 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16ই ভাদ্র 1431 সোমবার। এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হলো সকাল 5টা 22 মিনিটের পর থেকে সারা রাত। এই সময় গঙ্গা স্নানে সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল ও সমফল। এবার জানবো এই দিনে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। এই দিন মদ্যপান থেকে বিরত থাকুন। অকারণে ক্রোধ করবেন না কারোর প্রতি। এই দিন কালী মন্দিরে বা নিজের ঘরে মা কালী বা মা তারার পুজো করতে পারেন। এই বিশেষ দিনে দান ও ধ্যানের অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিন মাকে খুশি করতে চাইলে, মা তারার অশেষ কৃপা লাভ করতে চাইলে অমাবস্যার সন্ধ্যায় করুন এই উপায়টি। অমাবস্যা চলাকালীন এই দিন সন্ধ্যায় স্নান সেরে তারা মায়ের মূর্তি বা ছবির সামনে বসে একটি সাদা কাগজে মা তারার মহাশক্তিশালী মন্ত্রটি লিখুন। মন্ত্রটি হল, নমো তারাঐ বিদ্মহে মহোগ্রাহ্যৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারপর সেই সাদা কাগজটিতে 5টি সিঁদুরের ফোঁটা দিন। তারপর তার উপর একটি লাল জবা ফুল রাখুন এবং সেটি মায়ের শ্রী কমল চরণ যুগলের সামনে রাখুন। তারপর এক মনে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এমনটি করলে আপনার পরিবারে মায়ের আগমন ঘটবে। পরিবারের কোনো সদস্যের কোনো বিপদ ঘটার আশঙ্কা থাকবে না। মা তারার কৃপায় সংসারের আর্থিক কষ্ট দূর হয়ে আয় উন্নতি ঘটবেই ঘটবে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।